ইসরায়েলের সাথে যুদ্ধের পর এবার আরও শক্তিশালী হলো ইরান। ইসরায়েল ভেবেছিল হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখতে পারবে তারা, তবে তার উল্টো ফল পেয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পর ইরান যে সামরিক শক্তি অর্জন করেছে তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শতবার চেষ্টা করলেও সুফল পেতে বেগ পেতে হবে। যুদ্ধের ধাক্কা সামলে এখন আগের চেয়ে বহুগুণ বেশি শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে বিপ্লবী দেশটি। ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিতে এমন ক্ষমতা দেখাচ্ছে যা আগে কখনো প্রকাশ করেনি তেহরান। এবারের উত্তেজনার কেন্দ্রে রয়েছে জুনের সেই আকস্মিক হামলা। সেই হামলা কোনো উস্কানি ছাড়াই চালানো হয়েছিল বলে অভিযোগ করেছে তেহরান। ওই হামলা মুহূর্তেই যুদ্ধক্ষেত্রের মোড় পাল্টে দেয়। ক্ষেপণাস্ত্র শক্তির যে প্রদর্শনী দেখিয়েছে ইরান, তাতে বহু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকও বিস্মিত। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি বলেছেন, এই মুহূর্তে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বোকামি ছাড়া কিছুই হবে না। ইরানের সামরিক কাঠামো যেভাবে দ্রুত রূপান্তরিত হচ্ছে তাতে পরিস্থিতি পুরো অঞ্চলের জন্যই নতুন চ্যালেঞ্জ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, 12 দিনের যুদ্ধ শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, বরং যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধেও শক্ত লড়াই। তার ভাষায়, এই যুদ্ধ পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্যে এক গভীর পরিবর্তন এনেছে। তেহরান এখন আর শুধু সামরিক শক্তি দেখাচ্ছে না, রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং পরমাণু নিরাপত্তা ইস্যুতেও এক নতুন অবস্থান নিয়েছে দেশটি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা স্বাভাবিক নিয়মে প্রবেশের অনুমতি পাবে না। তেহরান বলছে, বাস্তবতা এখন বদলে গেছে, তাই পূর্বের নিয়মে সহযোগিতা আর প্রবেশ সম্ভব নয়। আরাকচির অভিযোগ, IAEA ইসরায়েলি হামলার নিন্দা পর্যন্ত জানায়নি। এতে সংস্থাটির পক্ষপাতমূলক আচরণের প্রমাণ মিলেছে। জুন মাসে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সেই সময় ট্রাম্প প্রশাসন সরাসরি এই হামলায় অংশ নেয়। ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ধ্বংস হওয়ার ঘোষণাও প্রকাশ করে তারা। হামলার পরই তেহরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে ও সমস্ত ক্ষতিগ্রস্ত স্থাপনায় বৈদেশিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এদিকে যুদ্ধ পরবর্তী সময় থেকে তেহরান জানিয়ে আসছে, আলোচনায় ফিরতে তারা প্রস্তুত, কিন্তু সেই আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে। ইরানের মতে, একতরফা শর্ত চাপিয়ে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করার চেষ্টা কোনো ফল দিবে না। দেশটি জানাচ্ছে, পরিস্থিতি বদলেছে এবং সেই পাল্টে যাওয়ার চিত্র বাস্তবতার সঙ্গে সমন্বয় না করলে কোনো কূটনৈতিক অগ্রগতি সম্ভব নয়।